হ্যালো গাইস। তো আমি তো নববর্ষে নতুন ড্রেস পরেইছি আর ঠাকুরদেরকেও পরিয়েছি। আর তার সাথে সাথে দেখাবো যে আমাদের মন্দিরে কি কি ঠাকুর আছে। আর নতুন নতুন ড্রেসগুলো পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, যার পুজো এই তোমরা দুদিন আগেই করলে। তো শ্রী গণেশকেও ড্রেস পরিয়েছি, কেমন লাগছে বলো। এটা এক মহাদেবের পিকচার। সিংহাসনে আছে রাধাকৃষ্ণ, নারায়ণ, লক্ষ্মী ঠাকুর। আর আমাদের এত ইঁদুরের উৎপাত, ঘটের কলা, আম পল্লব সব কিছু নিয়ে চলে গেছে। এখানে আছে মা তারা, এই যে মা তারার সামনে চরণ রাখা। বজরংবলির পিকচার আছে একটা, আর বাবা লোকনাথের পিকচারও আছে আর মূর্তিও আছে। দেখো বাবা লোকনাথে কিন্তু ভালো লাগছে, পিঙ্ক কালারটা বেশ ভালো লাগছে। প্রথম পিঙ্ক কালার পরালাম, বেশ ভালো লাগছে দেখতে। আর হচ্ছে তিননাথ ঠাকুর, এটা হচ্ছে গীতা, আমরা গীতাকেও ড্রেস পরিয়েই রাখি। আর এটা হচ্ছে শিবলিঙ্গ, তোমরা তো সবাই জানো শিবলিঙ্গে কোনো ড্রেস পরানো হয় না। আর এটা হচ্ছে মহাদেব। আর এই মায়ের তো কোনো রকম কোনো ড্রেস চেঞ্জ করানো যাবে না, তা এবার নববর্ষে মায়ের যেই নথটা দেখছো টানা দেয়া, তা এইটা এনেছি। প্রথমে ভেতরে আরেকটা রিং আছে, এটা সোনার ছিল, তো ওইটা ছিল, যারা আগে ভিডিও দেখেছো তারা অবশ্যই লক্ষ্য করবে। আর এই যে পাশে এই মায়ের চরণ রাখা। আর এই মায়ের তো নথ ছিল না, এই নববর্ষেই নথ পরালাম। এই যে এই নথটা, মায়ের নথ পরানোর পর পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো। আর সবার শেষে তোমাদের দেখাচ্ছি গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কিন্তু মুকুটটা খুব পছন্দ হয়েছে। গোপাল এখনও প্রতিষ্ঠা হয়নি, তাই আলাদা করে কোনো জায়গা নেই, মায়ের পাশেই বসে আছে। আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজ এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।